প্রিয় ও স্নেহের 2026 সালের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2026 সালের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম বিভাগ ক, সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো উত্তর হবে ভিয়েনা সম্মেলন। জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল ফ্রান্সে। ইটালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন উত্তর হবে ম্যাসেনি। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্ল্যাঙ্কি। উড়ন্ত মাকু আবিষ্কার করেন জন কে। সুয়েজ খাল খনন করেন ফ্রান্স। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 খ্রিস্টাব্দে। রাশিয়ার প্রথম জার উপাধি গ্রহণ করেন চতুর্থ আইভান। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। এপ্রিল থিসিসের রচয়িতার নাম উত্তর হবে লেনিন। পরে হচ্ছে বিভাগ খ, লিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। একটি বাক্য উত্তর যে কোনো 4টি। ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? মেটারনিক। কনফারেশন অফ দ্য রাইন কোথায় গঠিত হয়? জার্মানিতে। কূটনীতিক জাদুকর কাকে বলা হয়? বিসমার্ককে। ত্রিশক্তি মৈত্রী কবে স্বাক্ষরিত হয়? 1882 খ্রিস্টাব্দে। পারস্যবিক দলের নেতা কে ছিলেন? VI লেনিন। রাশিয়ার পার্লামেন্টের নাম কি? ডুমা। পরবর্তী বিভাগ খ, সত্য মিথ্যা নির্ণয় করো যে কোনো 2টি। দ্য ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় ইংল্যান্ডকে। সত্য। সুয়েজ খাল জাতীয়করণ হয় 1956 খ্রিস্টাব্দে। সত্য। ইউরোপের সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল রাশিয়ায়। মিথ্যা, কারণ জার্মানিতে হয়েছিল। এই নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো যে কোনো 2টি। প্রথম বিবৃতি, বিসমার্ক ঘোষণা করেন যে জার্মানি একটি পরিতৃপ্ত দেশ। ব্যাখ্যা, এখানে 3টে ব্যাখ্যা আছে, সঠিক ব্যাখ্যা হবে খ নম্বর ব্যাখ্যাটি। ইউরোপীয় শক্তিরা যাতে জার্মানির বিরুদ্ধে জোট গঠন না করে তার জন্য বিসমার্কের এই ঘোষণা। পরের বিবৃতি, মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 14 দফা দাবি ঘোষণা করেন। সঠিক ব্যাখ্যা হবে গ নম্বর ব্যাখ্যাটি। বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও ইউরোপের পুনর্গঠন করতে। পরের বিবৃতি, 1919 খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। সঠিক ব্যাখ্যা হবে গ নম্বর ব্যাখ্যাটাই, ইউরোপের শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের জন্য। পরে রয়েছে বিভাগ গ, লিখিত প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্য উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 4 = 8। মেটারনিক কে ছিলেন? মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েনা সম্মেলনের সভাপতি। তিনি ছিলেন রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের গোড়া সমর্থক। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতি মূলত তারই নিয়ন্ত্রণে পরিচালিত হয়। নেক্সট, 1848 খ্রিস্টাব্দকে কেন বিপ্লবের বছর বলা হয়? 1848 খ্রিস্টাব্দে ফ্রান্স ফেব্রুয়ারি বিপ্লবের প্রসঙ্গে ঐতিহাসিক লজ বলেছেন যে ফ্রান্সের বিপ্লবী চুল্লি থেকে উড়ন্ত আগুনের ফুলকি ইউরোপের কাঠের গুদামে পড়ে অগ্নিকাণ্ড সৃষ্টি করতে। এই বিপ্লব শুরু হলে এই বিপ্লবের প্রভাবে জার্মানি, অস্ট্রিয়া, রাশিয়া, হাঙ্গেরিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে বিপ্লব ছড়িয়ে পড়ে। এই জন্য 1848 খ্রিস্টাব্দে বিপ্লবের বছর বলা হয়। নেক্সট, জোল ভ্যারাইন কি? জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক বৈষম্য ও বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, যা জোল ভ্যারাইন নামে পরিচিত। নেক্সট, শিল্প বিপ্লব কি? অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্প সামগ্রীর উৎপাদন ও এর ফলে শিল্প সামগ্রীর গুণগত ও পরিমাণগত ব্যাপক অগ্রগতি ঘটানো সাধারণভাবে শিল্প বিপ্লব নামে পরিচিত। প্রখ্যাত ফরাসি দার্শনিক অগাস্তে ব্ল্যাঙ্কি 1837 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। লুডাইট দাঙ্গা কি? ইংল্যান্ডের শ্রমিকরা কারখানার মেশিনগুলিকে তাদের আসল শত্রু মনে করতে থাকে, কারণ এই কারখানাগুলিতে কাজ করেই তাদের জীবনে সীমাহীন দুর্দশা নেমে আসে। এই জন্য নেড লুড নামে এক শ্রমিকের নেতৃত্বে তারা মেশিনগুলি ভেঙে দুর্দশা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। ইংল্যান্ডে 1811 থেকে 17 খ্রিস্টাব্দ পর্যন্ত চলা এই মেশিন ভাঙার আন্দোলন লুডাইট দাঙ্গা নামে পরিচিত। নেক্সট, পিটারলুর হত্যাকাণ্ড কি? ব্রিটিশ সরকার হেভিয়াস কর্পাস আইনের দ্বারা শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করলে প্রায় 50,000 শ্রমিক এই আইনের প্রতিবাদে ম্যানচেস্টারের সেন্ট পিটারের ময়দানে এক সমাবেশে মিলিত হয়। এই সমাবেশে ব্রিটিশ সেনাবাহিনী গুলি চালালে 11 জন শ্রমিক নিহত ও কয়েকশো শ্রমিক আহত হয়। এই ঘটনা পিটারলুর হত্যাকাণ্ড নামে পরিচিত। নেক্সট, সুয়েজ খাল খননের গুরুত্ব কি? সুয়েজ খাল খননের সুবিধা বা গুরুত্বগুলি ছিল: 1. এই খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করলে জলপথে এশিয়া ও ইউরোপের দূরত্ব
দূরত্ব কয়েক হাজার কিলোমিটার কমে যায়। 2. এই খালপথে ইউরোপের দেশগুলি তাদের পণ্য অল্প সময়ে এশিয়ার বাজারে পৌঁছে দিতে সক্ষম হয়। 3. শিল্পোন্নত দেশগুলি তাদের উপনিবেশগুলি থেকে শিল্পের কাঁচামাল এই সুবিধাজনক জলপথে নিয়ে যেতে সক্ষম হয়। 4. সাম্রাজ্যবাদী শক্তিগুলি এশিয়া আফ্রিকার উপনিবেশগুলির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়। নেক্সট, রক্তাক্ত রবিবার কি? 1905 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় 6,000 শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল রাজনৈতিক বন্দীদের মুক্তিদান, সংবিধান সহ আহ্বান, শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ। এই মিছিলে জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে 1,000-এর বেশি শ্রমিক নিহত ও 2,000-এর বেশি আহত হয়। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। শ্রমিকদের এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন ফাদার গ্যাপন নামে এক ধর্মযাজক। পরে জানা যায় যে তিনি পুলিশের চর ছিলেন। নেক্সট, কাকে এবং কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয়? যার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় কারণ তিনি দেশের শাসন সংস্কার, অর্থনৈতিক শক্তি বৃদ্ধি, শান্তি প্রতিষ্ঠা, ধর্মীয় সংস্কার, সামরিক শক্তি বৃদ্ধি, বৈদেশিক কূটনীতির ক্ষেত্রে সাফল্য প্রভৃতি পদক্ষেপের মাধ্যমে রাশিয়াকে এক মহান জাতি হিসাবে প্রতিষ্ঠা করেন। রয়েছে বিভাগ ঘ, নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্যে উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের মান 4 করে, 4 গুণ 2 = 8। প্রথম, টিকা লেখো মেটার্নিক ব্যবস্থা। উত্তর লিখবে, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স মেটার্নিক ছিলেন সমকালীন ইউরোপীয় রাজনীতির উজ্জ্বল নক্ষত্র। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে তিনিই ছিলেন ইউরোপীয় রাজনীতির প্রধান নিয়ন্ত্রক। এজন্য ঐতিহাসিক ফিসার এই সময়কালকে মেটার্নিকের যুগ বলে অভিহিত করেছেন। মেটার্নিক পদ্ধতি বা মেটার্নিক ব্যবস্থা। মেটার্নিক যতদিন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ততদিন অস্ট্রিয়া এবং 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তের দ্বারা ইউরোপের অন্যান্য দেশে তীব্র রক্ষণশীল পদক্ষেপ গ্রহণ করেন। তার রাজনৈতিক পদক্ষেপগুলির প্রধান উদ্দেশ্য ছিল: 1. ইউরোপে বিপ্লবের পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনা। 2. ফরাসি বিপ্লব প্রসূত উদারতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র প্রভৃতি প্রগতিশীল ভাবধারার অগ্রগতি রোধ করা। 3. অস্ট্রিয়ার স্বার্থসিদ্ধি করা এবং ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্য বজায় রাখা। এই নীতিগুলি বাস্তবায়িত করার উদ্দেশ্যে মেটার্নিক অস্ট্রিয়া তথা ইউরোপে যে দমনমূলক নীতি প্রবর্তন করেন তা মেটার্নিক পদ্ধতি বা মেটার্নিক ব্যবস্থা বা মেটার্নিক সিস্টেম নামে পরিচিত। নেক্সট, উপসংহার। কূটনীতির বরপুত্র মেটার্নিক সমকালীন ইউরোপে যে আধিপত্য প্রতিষ্ঠা করেন সেজন্য ঐতিহাসিক ফিসাল এই সময়কালকে মেটার্নিকের যুগ বলে অভিহিত করেছেন। ফিরে যাওয়ার উদ্যোগই ছিল তার প্রধান প্রয়াস। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ, 1939 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার ফলাফল আলোচনা করো। উত্তর লিখবে, 1939 খ্রিস্টাব্দে আমেরিকার তীব্র অর্থনৈতিক সংকট শুরু হয় যা শীঘ্রই ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। এই অর্থনৈতিক সংকট মহামন্দা নামে পরিচিত। মহামন্দার কারণ। 1939 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দা শুরু হওয়ার বিভিন্ন কারণ ছিল। 1. উৎপাদন বৃদ্ধি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকায় খনিজ সম্পদ ও শিল্প উৎপাদন প্রচুর বৃদ্ধি পায়। উৎপাদিত এই বিপুল পরিমাণ পণ্য শুধু নিজের দেশে বিক্রি করা সম্ভব ছিল না, ফলে প্রচুর শিল্প সামগ্রী উদ্বৃত্ত হয়ে পড়ে এবং শিল্পপতিরা উৎপাদনের হার যথেষ্ট কমিয়ে দিতে বাধ্য হয়। রপ্তানি হ্রাস। প্রথম বিশ্বযুদ্ধ তার আগে ইউরোপে আমেরিকায় উৎপাদিত শিল্পদ্রব্য ও ভোগ্যপণ্য বিক্রির ভালো বাজার ছিল, কিন্তু যুদ্ধের পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলি নিজেরাই শিল্প সামগ্রী ও ভোগ্যপণ্য উৎপাদন করতে থাকে, ফলে ইউরোপে মার্কিন পণ্য রপ্তানি যথেষ্ট হ্রাস পেয়ে মার্কিন অর্থনীতি বড় ধাক্কা খায়। কৃষকদের দুর্দশা। প্রথম বিশ্বযুদ্ধের পর বাজারে কৃষিপণ্যের চাহিদা ও মূল্য উভয় দ্রুত কমতে থাকে, ফলে কৃষকরা সীমাহীন অর্থনৈতিক দুর্দশার শিকার হয়। উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ায় বা পণ্য বিক্রি করে যথার্থ দাম না পাওয়ায় কৃষকরা তাদের ঋণ পরিশোধে ব্যর্থ হয়। 4. শেয়ার বাজারে ধস। 1920-এর দশকে বহু মার্কিন নাগরিক শেয়ার বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করে, কিন্তু কিছুদিনের মধ্যেই বাজারে শেয়ারের দাম ক্রমশ কমতে থাকে। 1929 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর আমেরিকার শেয়ার বাজারে ভয়ানক ধস নামে, ফলে মার্কিন অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়। মূল্যায়ন। 1939 খ্রিস্টাব্দে মহামন্দা আমেরিকায় চরম সংকটের সৃষ্টি করে। আমেরিকায় ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ে। ব্যাংক থেকে নিজেদের গচ্ছিত টাকা ফেরত না পেয়ে বহু আমানতকারী নিঃস্ব হয়। শিল্প হাইপেন বাণিজ্যে প্রভূত ক্ষতি হলে দেশে তীব্র বেকার সমস্যা দেখা দেয়। এই মন্দা আন্তর্জাতিক অর্থনীতির ওপর বহুমুখী প্রভাব ফেলে। ঐতিহাসিক E.H. কার বলেছেন যে এর ফলে অর্ধেক ইউরোপ দেউলিয়া হয়ে যায় এবং বাকি অর্ধেক দেউলিয়া হওয়ার অবস্থার সম্মুখীন হয়। নেক্সট, যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সুয়েজ খাল খননের কী ভূমিকা ছিল?
শিল্পের প্রসারের ফলে পণ্য পরিবহনের জন্য প্রাকৃতিক জলপথ ব্যবহারের পাশাপাশি কৃত্রিম খাল খননের কাজও শুরু হয়। সুয়েজ খাল খনন। শিল্পোন্নত দেশগুলি যেসব কৃত্রিম খাল খনন করে সেগুলির মধ্যে অন্যতম ছিল সুয়েজ খাল খননের ঘটনা। উদ্দেশ্য তোমরা পয়েন্ট করো। উদ্দেশ্য পশ্চিমী শিল্পোন্নত দেশগুলি জলপথে আফ্রিকা মহাদেশের চারপাশে সুদীর্ঘ পথ সম্পূর্ণ ঘুরে প্রাচ্যের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করতে পারত। এতে প্রচুর অর্থ ও সময় ব্যয় হতো। পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের যোগাযোগ সহজ করার উদ্দেশ্যে মিশরের ভূখণ্ডের মধ্যে দিয়ে ফ্রান্স 1859 খ্রিস্টাব্দে সুয়েজ খাল খননের কাজ শুরু করে। 2. ইংল্যান্ডের ভূমিকা। ভারতে যাতায়াতের সুবিধার্থে ইংল্যান্ড সুয়েজ খালের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় উদ্গ্রীব ছিল। সুয়েজ খাল অঞ্চলে ইংল্যান্ড ও ফ্রান্সের যৌথ কন্ডোমিনিয়ন গঠিত হলে এখানে ইঙ্গো ফরাসি শক্তির আধিপত্য প্রতিষ্ঠিত হয়। যাতায়াতের সূচনা। সুয়েজ খাল দিয়ে 1869 খ্রিস্টাব্দ থেকে বাণিজ্যিকভাবে জাহাজ চলাচল শুরু হয়। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল প্রভৃতি ইউরোপীয় দেশগুলি প্রাচ্যের সঙ্গে বাণিজ্যের এই খাল ব্যাপকভাবে ব্যবহার শুরু করে। 4. নিরাপত্তা। সুয়েজ খালের নিরাপত্তার প্রয়োজনে ব্রিটিশ সরকার 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চলে ব্রিটিশ সেনা মোতায়েনের অধিকার পায়। ফলে সুয়েজ খাল ও তার নিকটবর্তী অঞ্চলে মিশরের নিজস্ব কর্তৃত্ব এক প্রকার লুপ্ত হয়। উপসংহার। সুয়েজ খাল খননের ফলে জলপথে প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগ আরও সহজ হয়। ফলে ব্যবসা বাণিজ্যের ও উপনিবেশগুলির ওপর ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলির নিয়ন্ত্রণের সুবিধা হয়। নেক্সট, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। দেখে নাও, আস্তে আস্তে অলরাউন্ড করতে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে খাতাতে নোট ডাউন করে নেবে। পয়েন্ট করে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ। 1. বুর্জোয়াদের আধিপত্য। 2. জনসমর্থনের অভাব। 3. শ্রমিকদের ক্ষোভ। দেখে নাও। 4. আর্থিক দুরবস্থা। 5. ভোটাধিকারের দাবি। শেষ পয়েন্ট মূল্যায়ন। দেখে নাও। পরে রয়েছে বিভাগ উঙো। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান। 8. প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। প্রথম পয়েন্ট করে ভূমিকা। তারপরে প্রথম বিশ্বযুদ্ধের কারণ। 1. বলকান জাতীয়তাবাদ। 2 দিয়ে ঔপনিবেশিক সংঘাত। 3. মরক্কো সংকট। 4. সেরাজাবো হত্যাকাণ্ড। শেষ পয়েন্ট উপসংহার। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম হয় কেন তা ব্যাখ্যা করো। ইংল্যান্ডের সর্বপ্রথম বা মহাদেশীয় ভূখণ্ডে দেরিতে শিল্পায়ন ঘটার কারণ। 1. অনুকূল প্রাকৃতিক পরিবেশ। 2. কাঁচামাল সংগ্রহ। 3. বাজার। 4. সুলভ শ্রমিক। 5. কৃষির অগ্রগতি। 6. যোগাযোগ ও পরিবহন। 7. বৈজ্ঞানিক আবিষ্কার। শেষ পয়েন্ট উপসংহার। দেখে নাও। তারপরে রুশ বিপ্লবের কারণ। রুশ বা বলশেভিক বা নভেম্বর বিপ্লবের কারণ। দেখে নাও, প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। 1 দিয়ে পয়েন্ট করে মধ্যযুগীয় সামন্ততন্ত্র। 2. কৃষকদের দুরবস্থা। 3. শ্রমিকদের দুর্দশা। 4. অধিকারহীনতা। 5. 1905 খ্রিস্টাব্দের বিপ্লব। 6. রুশীকরণ নীতি। 7. বুদ্ধিজীবীদের অবদান। 8. প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। 9. এপ্রিল থিসিস। শেষ পয়েন্ট মূল্যায়ন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর ক্লাস 9-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নেবেন। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।